একত্রিত কণ্ঠ, ত্যাগের আয়োজনে রক্তদান শিবির। চৈত্র যেতে না যেতেই শুরু হয়ে গেছে প্রবল দাবদাহ, চারিদিকে রক্তের জন্য হাহাকার। গরমের দাপটে রক্তদান শিবির কম হওয়ায় ব্লাড ব্যাংকের রক্তের সংকট দেখা দিচ্ছে। বিভিন্ন ব্লাড ব্যাংকে গেলেই শোনা যাচ্ছে রক্ত নেই, ফলে স্বাভাবিকভাবেই বেশিরভাগ ক্ষেত্রেই ডোনার নিয়ে যেতে হচ্ছে, যা সবসময় সম্ভব হয়ে ওঠে না। শুরু হচ্ছে ভোগান্তি। এই সমস্যার কিছুটা নিরসন করার লক্ষ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার নাটকের শহর গোবরডাঙ্গার সমস্ত নাট্যদলগুলির একত্রিত প্রয়াসে গড়ে উঠেছে ট্যাগ, অর্থাৎ থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গা। গত 7ই এপ্রিল গোবরডাঙ্গার প্রমথনাথ বসু স্মৃতি বিজড়িত পৌর টাউন হলে রক্তদান শিবিরের আয়োজন করেন এই মিলিত সংগঠন। সমস্ত নাট্যদলের কর্ণধার, গোবরডাঙ্গার প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, ইছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক পাল ও খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা আভা চক্রবর্তীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা গোবরডাঙ্গা নকশার সম্পাদিকা দীপা দাস বণিক, বিশিষ্ট সমাজসেবী মানিক ঘোষ, যমুনাবতী পত্রিকার বিশিষ্ট সাংবাদিক তপন মণ্ডল সহ আরও বিশিষ্ট জনেরা। সকল নাট্যদলের নিজস্ব পতাকা সারিবদ্ধভাবে উত্তোলন করা হয়। গোবরডাঙ্গার সমস্ত নাট্যদলের মিলিত প্রয়াস থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গা, তাদের উদ্যোগেই এই মহৎ দান রক্তদান শিবির। সাধারণ মানুষ এবং নাট্য ব্যক্তিত্ব সহ সর্বমোট 50 জন রক্তদান করেন এই শিবিরে। প্রাথমিকভাবে ট্যাগের অন্তর্ভুক্ত দলগুলি হল উদিচি গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা রঙ্গভূমি, গোবরডাঙ্গা রূপান্তর, রবীন্দ্র নাট্য সংস্থা, গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা, থিয়েটার রেপার্টরি, গোবরডাঙ্গা নকশা, আত্মজ, স্বপ্নচর, গোবরডাঙ্গার নাট্যায়ন ও নাবিক নাট্যম। তাদের মূল উদ্দেশ্য সকল নাট্যদলের মধ্যে সৌভ্রাতৃত্ব গঠন করা এবং সকলের মিলিত প্রয়াসে সামাজিক কর্মকাণ্ড। গোবরডাঙ্গার সুপরিচিত বিশিষ্ট পরিচালক, নাট্য ব্যক্তিত্ব তথা গোবরডাঙ্গার নকশার কর্ণধার আশিস দাস জানান, অ্যাকচুয়ালি গোবরডাঙ্গা আমার অনেকগুলো থিয়েটারের দল, তো আমরা কাজ করি সবাই নিজের মতো করেই, নিজেরা বিশ্বাস মতো করেই সব দল কাজ করে। কিন্তু এতদিন ধরে প্রায় 2 দশক ধরে আমাদের এখানে কোনো সে অর্থে সংগঠন নেই মিলিত, যে সবাই মিলে কিছু ইস্যুতে তো একসঙ্গে কাজ করা যায়, একে অপরের সঙ্গে থাকা যায়, সেটা প্রত্যেকেই বোধহয় আমরা কোথাও মনে হচ্ছিল আমাদের যেটা আমরা মিস করছি। তো সেইটা বিশেষত এই যে ট্যাগের যে মূল আহ্বায়ক যারা বলবো, যারা উদ্যোগ নিয়েছে, তারা আমাদের একদম তরুণ ইয়াং যারা, তারা এই উদ্যোগটা নিয়েছে এবং বড়দেরকে বা সবাইকে জুড়ে নিয়েছে। সেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে। এখন ওদের নেতৃত্বেই আমরা এই কাজটা করব, যে কতগুলো কমন ইস্যুতে একটু আগে কথা হচ্ছিল যে এই যে রক্তদান শিবির হলো, এটা যে মানুষের সঙ্গে একটা সরাসরি যোগাযোগ হলো, যে থিয়েটার যারা করে বা সংস্কৃতির চর্চা যারা করেন তারা তো সমাজ বহির্ভূত কেউ নয়, তারা সোসাইটিরই একটা পার্ট। তার সোসাইটির সঙ্গে যে জুড়ে থাকার কতকগুলো পন্থা তো নেওয়া দরকার, আমাদেরকে প্রমাণ করতে হয়। সোসাইটিও বুঝতে চায় যে তুমি নাটক করো, তাহলে সোসাইটির সঙ্গে তোমার কি কমিটমেন্ট আছে বা কিছু। আমরা তো সোসাইটির কমিটমেন্টের জন্যই থিয়েটারটা করি, কিন্তু সেটাই যথেষ্ট প্রমাণ নয় বলে সাধারণরা মনে করে। সেই জন্য এরকম কিছু কমন ইস্যু যেগুলোতে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারি, ছোট বড়, অভিজ্ঞ যারা, ছোট অনভিজ্ঞ যারা নতুন কাজ করছে, সবাই মিলে একসঙ্গে কাজ করলে, একসঙ্গে আলোচনা করলে অনেক রাস্তা বেরিয়ে আসতে পারে। সেইটাই উদ্দেশ্যে ওরাই প্রথম উদ্যোগটা নিয়েছে। তার সঙ্গে আমরা যারা সিনিয়র বহুদিন ধরে করছি, তা আমরা ওদের সঙ্গে জুড়ে গেছি, ওদের পিঠে হাত রেখেছি, ওদের সঙ্গে থেকে তোমরা সামনে থাকা, আমরা আছি। একটু কথা হচ্ছিল ওখানে বসে বসে, যে এই যে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস হয়, সেটা আমরা এই গোবরডাঙ্গা 18-20টা দল সবাই যদি নিজের নিজের মতো করে নিজের জায়গাতে করি, তো দর্শক কোথায় যাবে? সবচেয়ে বরং এরকম যদি করা যায় যে সবকটা দল মিলে একটা যা নির্দিষ্ট জায়গায় আমরা বিশ্ব নাট্য দিবস পালন করলাম,
সব দলগুলো সেখানে পার্টিসিপেট করলো, তাহলে দর্শকদেরও অসুবিধা হয় না, আর আমাদের সবারই ভালো লাগে। যে একটা মেলার তো কতগুলো ইস্যু লাগে, যে সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলাম, সেটা কে একটু বেশি করলো কে একটু কম করলো সেটা গুরুত্বপূর্ণ না। সবার সবসময় সময় বা কাজের চাপ ঠিক একই রকম থাকে না, কিন্তু আমি যখন কম সময় দিই তখন বাপ্পা সেটাকে বাড়িয়ে দেবে, বা বিধান, জয়দীপ এরা সেটাকে আর একটু এগিয়ে নিতে পারে। এইটা মনে হয়েছে যে এইটা খুব জরুরি ছিল এবং এটা ওরা করেছে। তার জন্য বিশেষত ওরা বলছে এই কারণে যে ওরা যারা ছোটরাই মূল উদ্যোগটা নিয়েছে, ওরাই আমাদের জুড়ে নিয়েছে, সেই জন্য ওদের প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার প্রেম ভালোবাসা এগুলো থাকলো। অনেক দিন বাদে সব থিয়েটারের লোকরা এখানে একসঙ্গে এলো। সাধারণ যারা মানুষ এসেছিলেন তারা কিন্তু আমাকে অনেকে ডেকে বলে গেছেন যে এই যে তোরা সবাই মিলে একসঙ্গে একটা কাজ করছিস, সেটা আমাদের কাছে খুব ভালো লাগলো। আর এইটুকু আমি বলতে পারি। আর ওরা যারা মূলত এই কাজটা উদ্যোগ নিয়ে করেছে তারা সবাই এখানে আছে, ছোটরাই মূলত। ছোট আমি এই অর্থে বলছি যে আমার চেয়ে বয়সে ওরা ছোট আর কি, কিন্তু ওরাই সবটা করেছে। আমরা এসে একটুখানি বসেছি, সঙ্গে থেকেছি, ব্যাস, দ্যাটস অল। কিন্তু ওরা যে করে ফেলতে পারলো, এই সবাইকে জুড়ে দিতে পারলো, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা আমার খুব আনন্দ হয়েছে। সব থিয়েটারের দলের এত মানুষের সঙ্গে দেখা হলো, ওরা চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি যারা থিয়েটার করে তাদের সবাইকে এর মধ্যে জুড়ে নেওয়ার। হ্যাঁ, তা এই যে জুলাই মাস থেকে একটা কাজ শুরু করার জন্যে যে প্রস্তুতি ভেতরে ভেতরে চলছে, এটা তো চলতে থাকে, চলতে আজকে এত মাস বাদে সেটার একটা ফ্রুটফুল চেহারা তৈরি হলো। এটা একজন দুজনই ভাবে, তারপরে সবাই তার সঙ্গে জুড়ে যায়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকের কাছে হয়তো আমরা এই মুহূর্তে পৌঁছতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। আমরা চেষ্টা করবো যারা থিয়েটারের সঙ্গে আছে আমরা তাদেরকে জুড়ে নেওয়ার চেষ্টা করবো। মানুষ তো কাজ করলেই ভুল হয়, ভুল থেকেই মানুষ শেখে, তাই না? তা সেটা তো ঠিকই বলেছো, সেটা থিয়েটার অ্যাসোসিয়েশন ছিল না, থিয়েটার ফেডারেশন বলেছিল। আমরা যারা সিনিয়র তখন এরা খুবই জুনিয়র, বা এদের অনেকে একেবারেই অল্প বয়স তখন, কিন্তু ওরা কোনো না কোনোভাবে সেই সম্বন্ধে একটু জানে। তো সেই ইতিহাস, তার যে ভুলভ্রান্তি যদি কিছু থেকে থাকে সেইটা থেকে শিক্ষা নেবে, সেটা থেকে আমরা ছিলাম তখন, তাহলে আমরাও তার থেকে শিক্ষাটা নিচ্ছি। শিক্ষাটা নিয়েই তো আমাদের মনে হয়েছে যে এবারে এই টোটাল কাজটার নেতৃত্ব ছোটরাই দিক, আমরা সঙ্গে থাকবো, আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে ভালো মন্দ যেটুকু যার বলা সেটা আমরা, কিন্তু নেতৃত্ব ওরাই দিক, এইটাই তো সেই অভিজ্ঞতা থেকে এটা বলা আর কি। আমরা ট্যাগ এমন একটা সংগঠন বা এমন একটা অর্গানাইজেশন আমরা চেয়েছি যেখানে আমরা সবাই সিরিয়াসলি থিয়েটার চর্চা করি। এইবার আপনি যেটা বললেন যে আগামী দিনে যারা এগিয়ে আসবে, ইয়ং জেনারেশন কাজ করবে, তারাও যদি সেই সিরিয়াসলি চর্চার মধ্যে ঢুকে যায় তাহলে এটা বলতে লাগবে না, এটা অটোমেটিক তারা ট্যাগের মধ্যে ঢুকে যাবে। আর আমাদের ট্যাগের পক্ষ থেকে এটাই বলার যে যারা সত্যি সত্যি আজকে অনেকে জোরেননি বা তারা আগামীতে জুড়তে চাইছে, তাদের মানসিকতায় মনে হচ্ছে, অবশ্যই এটা তো আমাদের পরিষ্কারই লেখা যে এটা গোবরডাঙ্গা থিয়েটারের একটা যৌথ মঞ্চ। যারা সিরিয়াসলি থিয়েটার চর্চাটাই করছেন তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা জুড়ে যান। তাহলে এই সংগঠনটা, এই অর্গানাইজেশনটা আরও বড় রকমভাবে বৃহত্তর কাজ। না, আহ্বান সবাইকে জানানো হয়েছে। মূলত ট্যাগে আমরা পরিষ্কার আমাদের যেতে লিখছি যে আমরা থিয়েটারের দল। অনেক দল অনেক রকম পারফরমেন্স করেন, এবার যারা মূলত থিয়েটার চর্চাই করেন আমরা তাদের প্ল্যাটফর্ম বানাবার চেষ্টা করেছি আমরা শুরু থেকে, যে তারা একটা গোষ্ঠী, আমাদের যে স্বার্থ, ধরুন এই হল নিয়েই একটা নাটকের দলের বা একটা নাটকের মানুষের যা স্বার্থ, একটা নাচের মানুষের সমস্বার্থ হতে পারে না। তাদের মঞ্চ একরকম লাগে, আলো একরকম লাগে, আমাদের আলো মঞ্চের মাপ একটু অন্যরকম ভিন্ন রকম লাগে। হ্যাঁ, এগুলো তো স্বার্থ যখন আলাদা হয়ে যায় তখন তো একভাবে হাঁটবো কী করে। তো চাইছিলাম আরও বেশি নিবিড় হতে, এবং সেই জন্যে এই রক্তদান। আরও চেয়েছিলাম যে আশিসদা রয়েছেন আমাদের প্রণম্য, যাদেরকে দেখে আমরা থিয়েটার চর্চা শুরু করেছি, যে এই মানুষগুলোর সঙ্গে কেন ইন্টারাকশন হয় না সারা বছর, একটা তো জায়গা দরকার যেখানে আমাদের হতে পারে। শুভময় মুখার্জির সঙ্গে সুরজিৎ দের রিপোর্ট, দ্য ডায়নামিক 24।